হুঁশিয়ারি, সপ্তাহ না ঘুরতে ঘুরতেই আক্রান্ত পুলিশ। রাজ্যের সেচমন্ত্রী সাবিনা ইয়াসিনের বিধানসভায় মোথাবাড়ি এলাকায় এবার আক্রান্ত হলো পুলিশকেই। যদিও এই ঘটনার 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায় মালদার মোথাবাড়ি বিধানসভার কেন্দ্রের গীতামোড় এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ, আর সেই সময় একজন ওই ঘটনাস্থলে সোশ্যাল মিডিয়ার লাইভ ভিডিও করতে শুরু করে। তখনই এক সিভিক ভলেন্টিয়ার তাকে লাইভ করতে নিষেধ করে। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার আইসি, বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন মোথাবাড়ি থানার এক পুলিশ আধিকারিক রেজাউল করিম। পুলিশ এই ঘটনার 3 জনকে গ্রেপ্তার করেছে। ভাইরাল হওয়ার ভিডিও দেখা যাচ্ছে, এক যুবক পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে ওই ভিডিও করতে শুরু করে। অভিযোগ, সে গাড়ি করে নাকা চেকিং করছিল, সেই গাড়ির ইন্স্যুরেন্স বা সমস্ত কিছু ফেল রয়েছে, অথচ পুলিশ অবৈধভাবে স্থানীয়দের দাঁড় করিয়ে টাকা তুলছে বলে তার ভিত্তিতে দাবি করে। ওই ব্যক্তি শোনা যায়, যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি সংবাদ মাধ্যমে। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন সিভিক ভলেন্টিয়ার বাধা দিলে ওই ঘটনা ঘটেছে বলে জানা যায়। এদিকে এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ ভুয়া ভোটার চিহ্নিত করার জন্য মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভার আয়োজন করা হয়েছিল। আর সেই কর্মী সভা থেকেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিল সাবিনা ইয়াসিন। তিনি বলেছিল, পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে অভিযোগ আসছে। পুলিশ যদি কোনো অন্যায় করে তাহলে কেবলমাত্র অঞ্চল সভাপতি পুরো নয়, অঞ্চল কমিটি থানায় যাবে, থানা ঘেরাও করবেন। অভিযোগ উঠতে শুরু করেছে মন্ত্রী, এবং এই উস্কানিমূলক হুঁশিয়ারিতে সাহস পাচ্ছে সাধারণ মানুষ, হাতে তুলে নিচ্ছে আইন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। লাইভ হচ্ছে আপনি গাড়ি কাগজ ঠিক নাই, আপনার কাগজ কই, আপনার গাড়ি কাগজ কই, আপনার গাড়ি কাগজ কই, তাহলে কেন পুলিশ আমাকে মারছে? দেখেন ধাক্কা দিচ্ছে আমাকে, কেউ গায়ে হাত দেয়নি, কেউ গায়ে হাত দেয়নি। পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গায় আমাদের কমপ্লেন আসছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কমপ্লেন আসছে, অনেকজন বলছে। এবং পাবলিকলি আমিও যখন পাবলিকের সঙ্গে মিট করছি, বিভিন্ন কর্মীদের সঙ্গে যখন মিট করছি, পুলিশ প্রশাসন নিয়ে প্রচুর ভূমিকা আসছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এবার নয়, এবার আমাদের ওয়াকআউট নয়, এবার আমাদের ছক্কা পার করতে হবে। যদি কোনো কর্মীর বিরুদ্ধে আঘাত আনে বা যদি ইলিগাল কোনো মানুষের উপরে যদি পুলিশ প্রশাসনের কোনো ইলিগাল হস্তক্ষেপ থাকে, পাবলিককে যদি হ্যারাস করে, সেই ক্ষেত্রে কেবল অঞ্চল প্রেসিডেন্ট নয়, অঞ্চল কমিটি আপনারা থানায় যাবেন, তবে এরা কিন্তু শিক্ষা পাবে না, পাবে না। এই নয় কে বলেছে যে আমরা শাসক দলে আছি বলে আমরা পুলিশের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না? কে বলেছে যে আমরা লিগাল ওয়েতে কথা বলার পরে আমরা সেই জায়গাটাতে লিগাল ভাবে কথা বলতে পারবো না? আমার মনে হচ্ছে আমাদের দুর্বলতা। আমরা একজন কেউ গিয়ে কথা বলবো না, অঞ্চল প্রেসিডেন্ট বা বুথ প্রেসিডেন্ট, বুথে যদি কোনো ঘটনা ঘটে, যদি অত্যাচারিত হয় পাবলিক, সেখানে বুথ কমিটি গিয়ে থানায় যাবে। আমি বলছি যা হবে দেখা যাবে, নিজের রাস্তা নিজের জায়গা আমাদেরকে ঠিক করতে হবে, কেউ ঠিক করে দেবে না। বহু জায়গায় বলছি ফিডব্যাক ভালো নয়, আজকে জানি এটা আমি বিতর্কিত কথা বলছি, কিন্তু আমার কাছে আমার কর্মীরা সব থেকে আগে, আমার কাছে আমাদের বুথের সাধারণ মানুষরা সব থেকে আগে। যদি কারোর দ্বারা আমাদের দ্বারাও যদি হারাস হয়ে থাকে, ঠিক তেমনি আমাদেরকেও রেকটিফাই করতে হবে। আর যদি প্রশাসনের দ্বারা পাবলিক যদি হারাস হয়, আমাদেরকেই কঠোর হাতে দমন করার ব্যবস্থা করতে হবে। বলছি, পুলিশের ভূমিকা নিয়ে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, আপনিও আজকে তুললেন। কোথায় কোথায় পুলিশ এই ভূমিকা যেটা দেখছেন আপনার খারাপ লাগছে, বা দমন পীড়নের নীতি চালাচ্ছে তৃণমূল কর্মীদের ওপরে? দেখুন, বলাটা ভুল। তৃণমূল কর্মী পরের কথা, সাধারণ মানুষের উপরে এমন কিছু ঘটনা ঘটছে যাতে আমরা কিন্তু খুব ক্ষিপ্ত। আমরা সাধারণত কি এতদিন দেখে আসছি যে মানুষ পাবলিক রিপ্রেজেন্টেটিভের উপরে ক্ষুব্ধ হয়, তাদের ভূমিকায় ক্ষুব্ধ হয়। কিন্তু আমি যেহেতু খুব গ্রাসরুট লেভেলে কাজ করি, বুথে নেমে কাজ করি, মানুষ কিন্তু পুলিশ প্রশাসনের উপরে ক্ষিপ্ত। বিরোধী রাজনৈতিক দলের হয়ে পুলিশ কাজ করছে বলে দেখুন, আমরা পুলিশ এখানে বিরোধী বা স্ববিরোধী নয়, পুলিশ প্রশাসন নিউট্রাল কাজ করবে এবং সাধারণ মানুষের
কথা শুনবে, যেটা লিগ্যাল সেই কাজটা করবে। এখানে বিরোধী বা আমরা পুলিশের কাছ থেকে কোনো দিন, আমি ব্যক্তিগতভাবে কোনো দিন একটা কোনো ইস্যু নিয়ে ফাইনাল উল্টার চেষ্টা করিনি কোনো দিন, এবং ইললিগাল কাজকে সমর্থন করিনি। কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে কথা বলছে, আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি এবং যেভাবে অ্যাকশন নিচ্ছে, তাতে কিন্তু আমি একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট। কারণ মানুষকে সুস্থ প্রশাসন তুলে দেব, এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। মানুষ যদি পরেশান হয় তাহলে আমরা চুপ থাকতে পারি না। আমি আপনাদের মাধ্যমে আমি অনেক সব জায়গাতে সব লেভেলেই বলার চেষ্টা করেছি। আপনারা সকলেই জানেন যে আমি একেবারে পুলিশকে কোনো প্রকারে অপব্যবহার আজ পর্যন্ত রাজনৈতিক জীবনে করিনি, কিন্তু আজকে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন করছে। স্পেসিফিক অভিযোগ আছে, স্পেসিফিক অভিযোগ কিছু প্রচুর। দেখুন, আমার আজকে আমি একটা বলছি, কালিয়াচকে 7 দিন থেকে 7টা স্করপিও চুরি, 7 দিনের মধ্যে 7টা স্করপিও চুরি, সিসিটিভি ফুটেজ রয়েছে, এবং ল্যাপটপ নিয়ে তারা তালা খুলছে, লক খুলছে, এবং এই 7-8 দিনের মধ্যেই 8-10টা গোডাউনে টাকা রাখা থাকছে, সেই গোডাউন থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে। কোথায় ইন্টেলিজেন্সি আমাদের? মালদা জেলার ইন্টেলিজেন্সি কোথায়? পুলিশ কি তোলাবাজিতে ব্যস্ত? কালকে যেটা মোথাবাড়ি বিধানসভায় ঘটেছে সেইটা ঘটনা ঘটবে এটা আমরা ভেবেছিলাম, কারণ মালদা কলেজ অডিটোরিয়ামে রাজ্যের মন্ত্রী যেভাবে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিল যে পুলিশ কোনো কাজ করছে না, পুলিশ নিষ্ক্রিয়। একটা কথা মাথায় রাখতে হবে, মালদা জেলার পুলিশ যদি সক্রিয় হয় তাহলে তৃণমূলের কোনো নেতৃত্বই আর বাড়িতে থাকবে না, সবাই জেলে কিংবা থানায় থাকবে। সেই জন্য উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য যে ঘটনা হরিশ্চন্দ্রপুরে সিভিকরা ঘটিয়েছিল সেইটার মুখ ঘোরাবার জন্য কালকেও অনেক গাড়ি ঘোড়াতে চেকিং হচ্ছিল, এবং এমন গাড়ি ঘোড়াতে চেকিং হচ্ছিল যেসব গাড়ি ঘোড়াতে কাগজ আছে সেই সমস্ত গাড়ি ঘোড়াও কালকে মোথাবাড়িতে চেক হচ্ছিল। হওয়ার পরে লোকাল লোক সেখানে প্রতিবাদ করার পরে সেখানে পুলিশের ওপর অত্যাচার হয়, কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না, কারণ পশ্চিমবঙ্গে একটাই শাসন ব্যবস্থা চলছে, আমরা তৃণমূল কংগ্রেস করি এবং আমরা মন্ত্রীর লোক। সেই জন্য পুলিশ সেই ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করেছে এবং মন্ত্রীর লোক বলে তাদেরকে গ্রেপ্তার না করে থানায় না এসে একটা অরাজক ব্যবস্থা তৈরি করার জন্য কালকে মোথাবাড়ি বিধানসভার ঘটনাটি ঘটেছে। দেখুন, আজকে ঘটনাটা শুনেছি আমরা, পুলিশ অলরেডি এনকোয়ারি স্টার্ট করেছে এবং বেশ কয়েকজনকে অ্যারেস্টও করেছে। এই বাংলায় আপনারা সকলেই জানেন রুল অফ ল এখানে এস্টাবলিশড আছে, কাজে পুলিশ এনকোয়ারি করছে, যারা অ্যারেস্টেড হয়েছে তারা দোষী না নির্দোষ সেটা প্রমাণিত হবে, আর অ্যাকর্ডিং টু দ্য এনকোয়ারি যারা দোষী সাব্যস্ত হবে দে উইল বি পেনালাইজড। বিজেপির অভিযোগ যে মন্ত্রী যেখানে বলছে কি যে পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছে, বিজেপি কি বলছে এটার উত্তর আমরা দিতে পারবো না, কারণ এই রাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার পরে বিজেপিরা রাজনৈতিক ময়দানে টিকে থাকার জন্য বিভিন্নভাবে মিথ্যা কথা বলছে। কাজে এই রাজ্যে বিজেপি অপ্রাসঙ্গিক, কারণ আপনারা দেখেছেন যে যারা বিজেপির বিধায়ক তারাও একে একে আমাদের দলে জয়েন করছেন। তো স্বাভাবিকভাবেই বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে অপরাধ সংগঠিত হলে যারা অপরাধী তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপির মুখে বড় বড় কথা মানায় না। আপনারা বাংলার মানুষ। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।